দাদা এই গাড়িটার দাম কত? দাম কত মানে? মানে আমি একটা গাড়ি কিনতে চাই। আরে তুই গাড়ি কিনে কি করবি? তুই তো সাইকেলে করে এসেছিস। আসলে একটা গাড়ির খুব প্রয়োজন ছিল, তাই গাড়ি কিনতে চাই দাদা। বলুন না কত টাকা পড়বে? এমন গাড়ির দাম তো ভাই 15 লাখ টাকা। আর এরকম গাড়ি নিতে হলে 15 লাখ টাকাই পড়বে। 15 লাখ? এর থেকে কম দামি পাওয়া যাবে না দাদা? দেখ ভাই, বেস মডেল নিতে গেলে তো 8 লাখ টাকা লাগবে। আর তুই যদি সেকেন্ড হ্যান্ড নিতে চাস তাহলে 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তাই 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবো? আচ্ছা রামু, তুই একটা আমায় কথা বলতো, তুই গাড়ি নিয়ে কি করবি? তুমি তো জানোই দাদা, আসলে আমি খালি তোমার বাড়িতে না, অন্য অন্য লোকের বাড়িতেও কাজ করি। আর সেখান থেকে অভিযোগ করে যে আমার কাজে যেতে লেট হয়। আর আমার বাড়িটাও তো অনেকটা দূরে, বলুন একটু তো দেরি হবেই। আর আমার স্ত্রী না গর্ভবতী। একটা গাড়ি পেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি কাজেও তাড়াতাড়ি আসতে পারবো, প্রয়োজন পড়লে স্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালেও যেতে পারবো। বাহ, বিশাল ব্যাপার তো। তোর এই কাজ করার পরেও তোর এত বড় স্বপ্ন। ভালো ভালো, নিজের স্বপ্নটা পূরণ কর। আচ্ছা দাদা, তুমি যে বললে 2.5-3 লাখ টাকায় গাড়ি পাওয়া যাবে, সেটা কি ইএমআই করা যাবে? হ্যাঁ, কিন্তু তোর ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? হ্যাঁ দাদা আছে। আচ্ছা বেশ, তুই একদিন আমার সাথে যাস, আমি তোকে করিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, 50 থেকে 60 হাজার টাকা কিন্তু ডাউন পেমেন্ট লাগবে। কি 50 থেকে 60 হাজার টাকা? ঠিক আছে দাদা, তুমি আমার ইএমআইটা করে দাও। আমার এমনিও এসব বিষয়ে খুব একটা ধারণা নেই। হ্যাঁ, করে তো আমি দেবো, কিন্তু তার জন্য তোকে মন দিয়ে পরিশ্রম করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে। কোনো ব্যাপার না দাদা, গাড়ি কেনার জন্য একটু তো কষ্ট করতেই হবে। রামু, তুই স্যালারি কত পাস? 8,000 টাকা। আচ্ছা, সেটা 15 হাজার টাকা হয়ে যাবে। আজ থেকে তোর স্যালারি 15 হাজার টাকা করা হলো, 7 হাজার টাকা বাড়লো। অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ বলতে হবে না, আমি শুধু চাই তুই তোর কাজটা মন দিয়ে করবি আর মন দিয়ে পরিশ্রম করবি, বুঝতে পেরেছিস? আগে যত পরিশ্রম দিয়ে কাজ করতাম, এবার আমি দ্বিগুণ পরিশ্রম দিয়ে কাজ করব। ঠিক আছে দাদা, আমি আসছি তাহলে। যা, স্বপ্ন পূরণ করতে চাই, দেখেও ভালো লাগছে। জানো রিয়া, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।